আপনার ব্যবসা, আপনার সার্ভিসকে সবার থেকে আলাদা করুন। আপনার সেল বা আপনার সার্ভিস 10 গুণ বাড়িয়ে নিয়ে যান। স্কিল আছে, কাজ নাই, কাজ এবার পাবেন ঝড়ের গতিতে। হ্যাঁ ভাই, সত্যি কথা। চলেন এবার শিখে নেই পদ্ধতিগুলো। অবশ্যই সবার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা একটি বিষয় জানি, তা হলো এসইও। এ নিয়ে আমার অনেক কয়েকটি ভিডিও আছে এই চ্যানেলে, অবশ্যই নিচে গিয়ে একটু দেখে নেবেন। আর এসইও করে একটি ওয়েবসাইট বা আপনার ব্যবসা বা আপনার সার্ভিসকে অর্গানিক পদ্ধতিতে বা অর্গানিকভাবে গুগলে সবার উপরে দেখাতে পারেন, যার প্রফিট আসলে মূলত আমরা গুগল অ্যাড, তারপর ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, যাই বলেন না কেন, মেটা মার্কেটিং, সবার উপরে কিন্তু থাকবে, অর্থাৎ 10 গুণ বেড়ে যাবে। চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক আসলে বিষয়গুলো কি। তো আমরা ব্রাউজারে চলে যাই। মূলত আমরা কথাবার্তা বলতেছি এসইও নিয়ে। এই এসইও করে আমরা আমাদের যে আসলে ব্যবসাটা আছে, সেই বিজনেসটা একটা ওয়েবসাইটের মাধ্যমে হোক, একটা ফেসবুক পেজের মাধ্যমে হোক, বা যে কোনো আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হোক, যেভাবেই হোক, আমরা অনলাইনে যদি এটা দাঁড় করাতে যাই, তাহলে সেক্ষেত্রে এসইওর প্রভাবটা একেবারেই অনেক বিশাল, অর্থাৎ এটা আপনাদেরকে জানতেই হবে। তো সেক্ষেত্রে আমরা স্ক্রিনে গিয়ে যদি এখানে সার্চ করি, কি সার্চ করব, ধরেন আমার ফার্স্ট সার্ভিসটা বেবি কেয়ার এসএমএস, এটাই যদি আমরা সার্চ করি, তাহলে আমরা কি দেখতে পাই? দেখেন আমার ফার্স্টে আসছে কি, বেবি কেয়ার ওয়েবসাইটটা আসছে, তারপর কি আসছে, বেবি কেয়ার এসএমএস ফেসবুক পেজটা আসছে, তারপর বেবি কেয়ার এসএমএস এর ওয়েবসাইটের একটা পেজ চলে আসছে, তারপর নিচে দেখা যাচ্ছে হামকি ধামকি অনেক কিছু আসছে আদার্স ওয়েবসাইটে। তো আরও একটু নিচে যাই দেখি, দেখেন এখানে বেবি কেয়ার এসএমএস এর আমাদের লোগোটা আসছে, তারপর হোম পেজের একটা পিকচার শো করছে, তারপর আবার একটা পোস্টের পিকচার শো করছে। তো যদি ভিউ অলে যাই, তাহলে আরও আমরা কিছু দেখতে পাই। দেখেন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এটাও বেবি কেয়ার এসএমএস, এটাও বেবি কেয়ার এসএমএস, অর্থাৎ ইমেজের ক্ষেত্রেও ফার্স্ট তিনটাই আমাদের। হ্যাঁ, এখানে দেখেন এটা পাইছি, এটাও পাইছি আমাদের, আরো নিচে আছে, আমরা পাবো আরো আছে। তো যাই হোক, এখানে আমরা পেয়ে গেছি, এটাই আমাদের জন্য অনেক মনে হচ্ছে, কিন্তু তাই না। কিন্তু এটার আরো বিশদভাবে আমাদের এসইও করলে আরো মানে ডিপলি আমাদের যাওয়া সম্ভব। শুধু যখন আমরা বেবি লিখে সার্চ করব, তখন আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের পিকচারগুলো, আমাদের ইউটিউব চ্যানেলটা, আমাদের ফেসবুক পেজটা এইভাবে আমরা পেয়ে যাব। তো এক্ষেত্রে দেখেন আমরা অনেক ক্ষেত্রে, যেমন আমাদের আরেকটা ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আচ্ছা দেখি আমরা এক্ষেত্রে আমরা কি পাই, মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা কি পাই, এক্ষেত্রে আমরা এটাকে খুঁজে পাই কিনা। আমরা আসলে আমরা আগে বলবো না যে আসলে এখানে কাহিনীটা কি। দেখেন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সির কিছুই পেলাম না। হ্যাঁ, কারণ হইল এটা আমরা গুগলকে অ্যালাউ করে দেইনি যে তুমি গুগলে এটা নিয়ে আসো, দেখাও, জনসাধারণকে দেখাও। এই ক্ষেত্রে আমরা কিছুই করিনি। অথচ দেখেন সাইটটা কিন্তু আছে dma24.com। আমাদের সাইটটা, ওয়েবসাইটটা শো করবে dma24.com। নেট একটু স্লো, দেখবে এবার আসলে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমরা ট্রাই করতেছি। আর অথচ এখানে দেখেন বেবি কেয়ার এসএমএস, সো ওয়েবসাইটটা আমাদের, হ্যাঁ, ওয়েবসাইট আছে dma24.com ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কিন্তু শো করতেছে না। অথচ আমাদের বেবি কেয়ার এসএমএসটা শো করতেছে, কেননা এটা গুগলকে আমরা বলছি এবং এসইও করে দিছি যে তুমি এটা শো করাও বা এটা পাবলিককে দেখাও। হ্যাঁ, তো আসলে সাইটটা লোড নিতেছে, অনেক ইস্যু থাকে সাইটে, আসলে লোডিং ইস্যু থাকে,
তারপরে পেজের ইস্যু থাকে, তো আমরা ধীর গতিতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মেবি হ্যাঁ আসুক, ততক্ষণে আমরা অন্য কিছু থেকে ঘুরে আসি। তো এসইওর শুধু আপনার একটা ব্যবসাকে দাঁড় করানো না, একটা প্রোডাক্ট সেল বেসিক না, এটা দিয়ে আপনি আসলে একটা ফ্রিল্যান্সার হিসেবে বিশাল কেরিয়ার করতে পারেন। হ্যাঁ অবশ্যই সেটাও সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপওয়ার্ক, ফাইবার, এই মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করতে পারি। এছাড়াও আছে legit.com আছে, অনেক আছে যেখানে আমরা এসইও শিখে একটা মানে প্রফেশনাল স্কিল দাঁড় করাইয়া যেখানে আমরা কাজ করতে পারি, মান্থলি অনেক টাকা আর্নিং করতে পারি। এই হলো ওয়েবসাইট, কিন্তু আমরা এখানে এই ওয়েবসাইটটা গুগল সার্চে পাচ্ছি না। কেননা যদি এখানে আমরা সাইট লিখে যদি dma24.com যদি আমরা লিখি, দেখেন আমরা এখানে কিছুই পাচ্ছি না, কেননা এটা গুগলকে আমরা করিনি, অ্যালাউ করে দেয়নি যে গুগল তুমি আমার সাইটটাকে দেখাও, বা এসইওর কিচ্ছু করা হয়নি। অথচ আমরা যদি সাইট বেবি কেয়ার এসএমএস লিখি, দেখা যাবে আমাদের সাইট দেখেন গুগল অনেকগুলো ইন্ডেক্স করে নিচ্ছে। কেন জানেন? যে আসলে এগুলো এসইও ফ্রেন্ডলি এবং গুগলের রিড রেসপন্সিবিলিটি ভালো আছে, প্লাস তার গুগলের যে ক্রাউলের যে বোর্ডটা আছে, সেই বোর্ডটা সহজে আসলে আপনার কন্টেন্টগুলো পড়তে পারে, এবং এই কন্টেন্টগুলো পড়ার মানে আসলে তার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, বা কপিরাইট বা প্লাগরিজমের অনেক কেস থেকে থাকে, সেই কেসগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তবে আমরা এগুলো গুগলের পেজে শো করাইতে পারবো। অর্থাৎ আমরা গুগল আমাদের এগুলো তার ইন্ডেক্স করে নেবে এবং গুগলের পেজে শো করাবে। যখন আপনি এটা নিয়ে এসইও করবেন, এসইও বিল্ড আপ করবেন, অন পেজ এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন, ব্যাকলিঙ্ক করবেন, তারপরে অনেক গেস্ট পোস্ট আছে, এই সিস্টেমগুলোর মাধ্যমে যখন আপনি ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ একটা ওয়েবসাইটের সঙ্গে আরেকটা ওয়েবসাইটের যে ভ্রাতৃত্ববোধ বা কনফিডেন্স, মানে আসলে যেটাকে বলে যে প্রতিযোগিতা করে দেখা যাবে যে আপনার কন্টেন্টটা অনেক সুন্দর, অনেক ভ্যালুয়েবল, ওর মধ্যে অনেক আসলে তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো খুব সুন্দর এবং যে তথ্যগুলো মানুষ গ্রহণ করে এবং মানুষ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, পড়ে মানুষ ওখান থেকে উপকৃত হয়, এবং ওখানে আসলে কিওয়ার্ডগুলো ভালোভাবে রিসার্চ করা হয়, যে কিওয়ার্ডের জন্য আসলে কন্টেন্টগুলো গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে। আবার এখানে আরও একটা ম্যাটার থাকে যে আপনার ওই পেজটার কতগুলো ব্যাকলিঙ্ক আছে। তো যাই হোক, ডিপলি আমরা পরে পার্ট বাই আলোচনা করব। তো অবশ্যই বিষয়টা এখানে বুঝে গেছেন যে আপনাদের বিজনেসটা আসলে আমরা কিভাবে গুগলের পেজে র্যাঙ্ক করাইতে পারি, বা আপনার একটা যদি ফেসবুক প্রোফাইলও থাকে বা ফেসবুক পেজও থাকে কোনো বিজনেস রিলেটেড, সেটা তো কিন্তু এসইও ফ্রেন্ডলি করা যায়, বা আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্টগুলো যেগুলো আছে সেগুলো এসইও ফ্রেন্ডলি করা যায়। বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ইউজ করে আমরা সেগুলো করতে পারি। যেমন ইউটিউব চ্যানেলটা তো আমরা কিন্তু এসইও করতে পারি, এসইও করলে একটা এসইও ফ্রেন্ডলি উইন একটা সিচুয়েশন এখানে পাই, সেই সিচুয়েশনটা এখানে আমরা দাঁড় করাইতে পারি। তো আমরা মোটে ফাইবারে চলে যাই। ফাইবারে যে আসলে আমরা বাঙালিরে যে মূলত ফাইবার প্রিয়াসী, অর্থাৎ আমরা ফাইবারকে অনেক ভালোবাসি এবং সবার একটা ফাইবারে একটা স্বপ্ন থেকে থাকে, সবাই একটা সহজে অ্যাকাউন্ট খুলতে পারেন, কাজ করে একটা আগ্রহী হয়ে দাঁড়ায়। আসলে মূলত সেক্ষেত্রে এসইওর যে একটা ভ্যালু, সেটা আমরা একটু দেখে নিই, যে শুধুই আমরা বিজনেস প্রোডাক্ট সেল এইগুলো সম্পর্কে আমরা এসইওটাকে ভ্যালু দিয়ে থাকি। তো ফাইবারের ক্ষেত্রেও কিন্তু সেই রমতদ্রব এসইওর একটা ভ্যালু আছে। তো যে কোনো মার্কেট প্লেসে আপনি যান, যে আপনার
যে কোনো মার্কেট প্লেস বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা আসলে যা কিছুই অনলাইনে করেন না কেন, ওখানে কিছু না কিছু আপনার এসইও ফ্রেন্ডলি করলে তবেই দেখা যাবে যে র্যাঙ্কটা আসলে 10 জনের চেয়ে আপনার র্যাঙ্কটা 10 জনের উপরে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে 100 জনের উপরে চলে যাচ্ছে। যখন 100 জনকে ওভারটেক করলো, দেখা গেলো 200 জন, এভাবে দেখা যায় এক সময় আপনি তার সবার উপরে একটা পজিশনে উইন একটা সিচুয়েশনে থাকলেন। তো আমরা প্রতি সপ্তাহে এখন থেকে ধামাকা ফ্রাইডে নামে আসলে কিছু কিছু ভিডিও আমরা পাবলিশ করব। তার মধ্যে এটি একটা প্রতি সপ্তাহে থাকবে এখন থেকে ধামাকা ফ্রাইডে নামে। তো আমরা এখানে যদি এসইও লিখে যদি সার্চ দেই তাহলে দেখেন কি ঘটনা ঘটে। দেখেন এখানে এসইও তো আচ্ছা, এসইও তো সেক্ষেত্রে সরি আসলে ফোন আসাতে দুঃখিত। তো যাই হোক, আমাদের এসইও লিখে আমরা ফাইবারে সার্চ দিলাম। সার্চ দেওয়ার কারণে দেখেন এনারা এসইও করে কি কি কাজ করতেছে। আই উইল ইনক্রিজ ডোমেইন রেটিং। ইনি কি করবে? ডোমেইন রেটিং। এটা কিন্তু একটা সফটওয়্যার, অ্যাশরাফস একটা সফটওয়্যার, ডিআর অর্থাৎ 70 অথরিটি। আসলে যখন আপনি এই অথরিটি, ডোমেইন অথরিটি সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন এই পার্টটা বোঝা যাবে। উনি ডোমেইন অথরিটি সম্পর্কে, রেটিং সম্পর্কে আইডিয়া দেবেন। আই উইল ডু মান্থলি লোকাল এসিও, উনি লোকাল এসিও সার্ভিস দেবেন। গুগল র্যাঙ্কিংকে ইনি লোকাল এসিও সার্চ দেবেন। দেখেন এখানে নেবেন $80, মানে ম্যাক্সিমাম বাংলাদেশি টাকায় প্রায় 9,000-এর কাছাকাছি, 5,000-এর কাছাকাছি। ইনি নেবেন $100। তো ইনি তো এই জায়গাটায় থাকার কথা, এই ফার্স্টে, ইনিও তো এই ফার্স্টে জায়গা থাকার কথা, কিন্তু ইনি 4 নম্বরে গেলেন কেন? কথা হলো এইটা। আবার দেখা যাচ্ছে এনারা নিচে পড়ে আছেন কেন? ইনারা তো উপরে আসতে পারেন, এইদিকে আসতে পারেন, তো ইনারা নিচে আছে কেন? মূলত হলো ইনাদের এই যে গিগের টাইটেল আছে, এই গিগের অ্যাবাউট আছে, তারপরে মানে আদার যে বিষয়গুলো আছে সবগুলোর মধ্যে একটা এসইও ফ্রেন্ডলি কার্যকলাপের জন্য উনি এই জায়গায় আসছেন। আবার এখানে আরেকটা বিষয় দেখা গেছে, যেখানে কিছুটা ব্যাকলিংকের বিষয় আছে, কিছুটা সোশ্যাল শেয়ারের বা সোশ্যাল সিগন্যালের বিষয় আছে। শেয়ার হচ্ছে সোশ্যাল যে সিগন্যালটা পায় তারও বিষয় আছে। মূল তো বেশিরভাগ ব্যাকলিং প্লাস এসইওটা মূল ফার্স্ট যে বিষয় সেটা হলো এসইওর কারণে উনি এখান থেকে এখানে গিগের এসইওর কারণে এখানে চলে আসছেন। তাহলে আসলে বোঝা যাচ্ছে যে এসইওর প্রাধান্যটা অনেক, শুধু গিগের ক্ষেত্রেই না। দেখেন আপনি এখানে এসইও আসলে যদি আপনি পারফেক্টলি একটা স্কিল, একটা এক্সপার্ট লেভেল দাঁড় করাইতে পারেন, আপনার মার্কেট প্লেসের বাহিরেও আর্নিং, মার্কেট প্লেসের ভেতরেও আর্নিং, অর্থাৎ গাছটাও আপনার, গাছের মুড়িটাও আপনার, গাছের ডালপালাটাও আপনার, ফলমূলও আপনার, মানে যাবতীয় কিছু আপনি এখানে খাইতে পারতেছেন। আপনি যেদিকে যাবেন সেদিকে আপনার উইন একটা সিচুয়েশন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আপনি এসইও শিখে কিন্তু মার্কেট প্লেসগুলো কাজ করতে পারতেছেন, নিজের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারতেছেন, প্রোডাক্ট সেল বাড়াইতে পারতেছেন, নিজের যে কোনো সার্ভিস থাকলে সেটা সেল দিতে পারতেছেন নিজের সার্ভিসটা। আবার আপনার যদি বিগ বিজনেস, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা প্রাইভেট যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো আপনি আসলে সবার কাছে একটা ফ্লাশ করতে পারতেছেন। বিশাল একটা উইন একটা সিচুয়েশন এখানে দাঁড় করানো সম্ভব। তো যখন আরেকটা বিষয় আমরা বলি বা আমরা আরেকটা বিষয় নিয়ে জানার ট্রাই করি, যেটা হলো আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন মনে করেন যে এসইও করতে যাই,
তখন বিভিন্ন প্রকার প্রবলেমে পড়ে থাকি, অনেক রকম প্রবলেম পড়ে থাকি। সে প্রবলেমগুলো হইতে পারে 404 ক্যানোনিক্যাল প্রবলেম হইতে পারে, আবার ফির দেখা যায় হলো আপনার ক্যানোনিক্যাল প্রবলেম মাস্ট বি, অনেক রকমের প্রবলেম এখানে ঘটতে পারে। আসলে ফিক্সলি যে 4xx 5xs রিডাইরেকশন, অর্থাৎ যখন মানে প্রবলেমগুলো আসলে সবগুলো তো একটা ওয়েবসাইটের অনেক প্রবলেম থেকে থাকে। তো আসলে আমরা তো এত এত মানে প্রবলেম আসলে স্মরণ থাকে না, যখন প্রবলেমগুলো দেখা যায় তখন আমরা জিনিসগুলো করে মানে পেয়ে থাকি। তো এখন আমরা যদি আমাদের গুগল সার্চ কনসোল থেকে যদি আমরা পেজে যাই, তাহলে কিছুটা দেখেন আমার এখানে ইন্ডেক্স হয়েছে 19টা, নট ইন্ডেক্স হয়েছে 24টা, মানে নট ইন্ডেক্স মানে এগুলোর মধ্যে ইস্যু আছে। তাহলে আমরা দেখে নিই, এই যে রিডাইরেকশন ইস্যু হলো 16টা আছে। 404 মানে রিডাইরেকশন, অর্থাৎ এই ওয়েবসাইটের যে আপনার যে মানে আপনি যে পেজের লিঙ্কটা মিস্টেক হয়েছে বা লিঙ্কটা চেঞ্জ হয়েছে বা লিঙ্কটা দেখা যায় হলো গিয়ে ওয়েবসাইটে যে সার্চ দিতেছে সে খুঁজে পাচ্ছে না, এই টাইপের আসলে যে প্রবলেমগুলো, এগুলো রিডাইরেকশন। আর 404 মানে এটা ওই টাইপেরই যে আপনার ওই লিঙ্কে ক্লিক করে কোনো পেজেই খুঁজে পাওয়া যায় না, পেজ রিডাইরেকশন, ফরবিডেন ক্রাউড, কারেন্ট ক্রাউড মানে গুগল যে ওই যে বললাম না, গুগলের রোবট যখন ক্রাউড করে আপনার কন্টেন্টটা যদি যখন দেখে, তখন দেখা যায় অনেক মানে পাবলিক যে পড়বে বা যে কেউ কোনো পার্সন আসে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা একটা ভ্যালুযুক্ত কন্টেন্ট বা ভ্যালুয়েবল কন্টেন্ট, যেটা ভ্যালু আছে সেটা ওখান থেকে কিছু নেবে, তার কিছু উপকার হবে, এই টাইপের কোনো কিছু না থাকে, আবার কোনো প্রবলেম হয়ে থাকে, এই প্রবলেমের জন্য মানে যে ক্রাউডটা ইন্ডেক্স করে না, সেটাই হলো এখানে দেখা হলো ক্রাউড কারেন্টলি নন ইন্ডেক্স। মানে অনেক ইস্যু থাকতে পারে, একটা দুটো ইস্যু বলে মানে এখানে শেষ করা যাবে না। তো এই ইস্যুগুলো নিয়ে আমরা ডিরেক্টলি পার্ট টু পার্ট বাই আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রতি শুক্রবারে ধামাকা ফ্রাইডে হিসেবে একটি করে ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, টাটা।